রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগীরা। আজ হঠাৎ আব্বার ডায়েরি দেখছিলাম, উল্টে পাল্টে দেখতে দেখতে দেখলাম যে একটা কবিতা লেখা। আব্বা বরাবরই লিখতেন, কিন্তু নিয়মিত লিখতেন না, মাঝে মাঝে লিখতেন। ছোটোবেলায় অনেক কিছু আব্বার লেখা পড়েছি। আব্বা নিয়মিত লিখলে আসলে একজন বড় রাইটার হতে পারতেন, আমার ধারণা বললে ভুল হবে। আব্বা সত্যি একজন বড় মাপের লেখক হতে পারতেন। আব্বার যেমনি ইংলিশ ভাষায় দখল ছিল, ঠিক তেমনি বাংলা ভাষাও দখল ছিল অত্যন্ত। উনি একই শব্দের বিভিন্ন অর্থ জানতেন, বিভিন্ন প্রতিশব্দ জানতেন, যেটা আসলে উনি আমাদেরকে মাঝে মাঝে শেখাতেন, কিন্তু আমরা আসলে ওনার মতো করে শিখতে হয়তো বা পারিনি বা শিখতে চেষ্টা করিনি। সে যাই হোক, আজকে আমি আব্বার এই কবিতাটা আবৃত্তি করছি আমার মতো করে। আব্বা হয়তো আরও অনেক গাঢ়ভাবে এই কবিতাটা লিখেছিলেন, অনেক আবেগময় ছিল। তো সে যাই হোক, আমি জাস্ট আমার স্মৃতিচারণ করার জন্য কবিতাটা আবৃত্তি করে রাখছি। কবিতার নাম ভেলা। কি সুন্দর নাম দিয়েছেন। আসলে তো প্রতিটি মানুষের জীবনটাই তো একটা ভাসমান ভেলা। শিশু থেকে শুরু করে প্রৌঢ় পর্যন্ত, জীবনের শেষ পর্যন্ত এক জায়গা থেকে আরেক জায়গায়, এক অধ্যায় থেকে আর এক অধ্যায় যাচ্ছেন। তো জীবন মানেই তো আসলে একটা ভাসমান ভেলা। কি সুন্দর নাম দিয়েছেন। এত সুন্দর কবিতা সত্যি আমি কোথাও কোনোদিন পড়িনি। কবিতার নাম ভেলা। ভেলা। শিশু থেকে কৈশোর যৌবন পেরিয়ে বড় হয়েছি। ছোট হতে এলোমেলো অনেক কিছু ভাবতে শিখেছি। খুঁজতে শিখেছি জীবনের অধ্যায়। জীবন শুরু ও শেষ কি এক হয়? পাঠশালার পাঠ চুকে বিদ্যালয়, মহাবিদ্যালয় শেষে বিশ্ববিদ্যালয়। কবির কবিতার, লেখকের গল্প উপন্যাস। মনের খোরাক জুটেছে, জেলেছি ইতিহাস। মেলাতে চেয়েছি জীবন ব্যস্ততায় একান্ত, গরমিল হয়েছে, কখনো মেলেনি সমস্ত। কি অসাধারণ! মাত্র ৬-৭টি লাইনের মধ্য দিয়ে তার পুরো জীবনের ইতিহাসটা তিনি তুলে ধরেছেন অসাধারণ এক কবিতার মাধ্যমে। আব্বা অত্যন্ত সৎ মানুষ ছিলেন আমাদের জন্য। তিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে বড় করেছেন। আব্বা, তুমি যেখানেই থাকো ভালো থেকো। তোমার জন্য অনেক অনেক দোয়া, আর আমাদের জন্য দোয়া রেখো। রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগীরা।